তার কদমে জানাই হাজারো লাখ কোটি করোড় সালাত ও সালাম। উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ। এটি একটি শিক্ষার মাস, এটি একটি ন্যায় অন্যায় প্রতিষ্ঠিত হওয়ার মাস, এটা আসল নকল ব্যবধান করার মাস, এটা জাহান্নামী জান্নাতি পার্থক্য করার মাস, এটা আলেম আর জালেম বুঝার মাস, এটা নায়েবে রসুল এবং নায়েবে শয়তান বুঝার মাস। এটা হচ্ছে ওই মাস যেই মাসে ইমানদারের রক্ত হুসাইনি যন্ত্রণায় হুসাইনির প্রেম পাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা করে আল্লাহর দরবারে প্রার্থনা করার মাস, যেই মাসে গরু বকরি আপনার ইত্যাদি যেইভাবে জবা করে তার চাইতে বেশি নির্মমভাবে যাকে জবাই করা হয়েছে কারবালা প্রান্তে, সেটি মাস মুহররম, যে মুহররমে রাসূল কারীমের নাতি ইসলাম ও ঈমান, ইসলাম ও ঈমান কোরআনের আইন হাজারো কোটি বিলিয়ন বিলিয়ন গুনাহগারকে আল্লাহর আদালতে মাফ করার জন্য জেনে শুনে স্বেচ্ছায় যিনি চতুর্থ হিজরিত শাবান মাসের 5 তারিখ পৃথিবীতে এসেছিলেন, চতুর্থ হিজরির শাবান মাসের 5 তারিখে যিনি আগমন করেছেন, 61 হিজরির 10ই মুহররম যিনি বিদায় নিয়েছেন, জেনে শুনে জীবন দিয়ে ক্ষণস্থায়ী জীবনকে ত্যাগ করে চিরস্থায়ী জীবন যিনি গ্রহণ করে উম্মতে মুহাম্মাদীকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তিনি হচ্ছেন রাসূল কারীমের নাতি, জান্নাতের কোটি 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 নওজওয়ানদের সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতে কারবালার এই স্মরণের মাহফিলে আল্লাহ আমাদেরকে এনেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আমি সেই 1977 থেকে যখন তাকরীর শুরু করি, আমি পৃথিবীর প্রায় 54টা রাষ্ট্র আল্লাহ আমাকে নিয়েছেন, আমেরিকা সহ পৃথিবীর অনেক রাষ্ট্র যাচ্ছি। সবচেয়ে অবাক আশ্চর্য হলাম ইরাকের জমিনে কারবালার পাশে যখন গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারত করার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহর কসম বাইরে না গেলে বুঝবেন না কি চেতনা, কি ধৈর্য, কি আশ্চর্য ঘটনা। মানুষকে জবা করে শুনেছি, বাবা আদম থেকে ঈসা আলাইহিস ইসলাম থেকে আমার রসুল পর্যন্ত, আমার প্রিয় রসুল পর্যন্ত, এই পর্যন্ত প্রায় ১৫০০ বছর হয়ে গেল। এই পৃথিবীর ইতিহাসে এমন নির্যাতন, হত্যা, এমন মৃত্যু পৃথিবীতে আর দ্বিতীয় হয়নি যা হুসাইনের বেলায় করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন আমরা হুসাইনি চেতনা চাই কি চাই না? ডাইনে হাত তুলে বলেন চাই কি চাই না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা পড়ে বিষয়টুকু স্পষ্ট হওয়া প্রয়োজন। আগে মানুষ মানুষকে মারে পৃথিবীর কোনো গদির জন্য, পৃথিবীর কোনো লোভের জন্য, তাকে মারা হলো আল্লাহ ও রাসূল ইসলামের জন্য। ওনারা গদি কি চাইবেন? পৃথিবীর এমন কোন মায়ের সন্তান গদিতে বসার ক্ষমতা নেই। যদি হুসাইন যদি চক্ষু উপর থেকে নিচের দিকে করে তার গদি সহ জাহান্নামে যেতে সে বাধ্য হবে, এমন ক্ষমতা তাকে দেওয়া হয়েছে।
গৌসে পাক যদি মরা মানুষকে জিন্দা করতে পারে, আর গৌসে পাক যেই খানদানের আওলাদ, সে হুসাইনের ক্ষমতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ক্ষমতা গৌসে পাক থেকে কম না বেশি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জন্ম যেখানে হয়েছেন, তার বেলাদত যেখানে হয়েছে, আল্লাহ আমাকে মদিনা পাকে প্রায় 32 বার নিয়েছেন। বাবু সালাম যারা ইদানিং হজ করেছেন, রওজায়ে মুবারকের পশ্চিম অংশ দিয়ে, যেই দরজা দিয়ে হাজিগণ আদবের সহিত মোহাব্বতের সহিত রাসূল করিমকে সালাম দিয়ে বাইর হয়, ও অংশে ছিল খাতুনে জান্নাত মা ফাতেমার ঘর। ওখানে হযরত ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে এসেছেন। আল্লাহু আকবার। মানুষ, মায়েরা, বোনেরা যখন বাচ্চা পৃথিবীতে জন্ম দেয়, স্বাভাবিক মায়েরা নাপাক হয়, রক্ত, পানি, বীজ ইত্যাদি নাপাক, কাপড় ভিজা থাকে, নাফাক হয়, নামাজ পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ারও একটা সময় সীমানা থাকে। কিন্তু খাতুনে জান্নাত এর পেট মোবারক থেকে ইমাম হুসাইন আসলেন, কিছুক্ষণ পরও তিনি নফল নামাজ আদায় করেছেন। আরে রসুল তো আমাদের মতো নয়। যারা বলে প্রিয় নবী আমাদের মতোই, গাদারা বোঝা উচিত। রসুল কি করে মানুষের মতো হবে? রসুলের কন্যা কোন মহিলার মতো নয়। সুবহানাল্লাহ বলেন। বলেন নবীর মেয়েও কোন মহিলাদের মতো। এগুলা বলি বলে চক্রান্ত হয় মারার জন্য। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, আবু সুফিয়ান আবিদিল কাদেরী শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। সবচেয়ে আফজল মৃত্যু শহীদ। কারণ যদি গুল্লি দিয়ে মারা হয়, সেই গুল্লি যদ্দূর তোমার সিনায় সেট করবে, ততটুকু যাওয়ার সময় ততক্ষণ পর্যন্ত শহীদ ওয়ালা আল্লাহ দেখতে পাবে। আমার ভাই, আমার পার্টির ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ফ্রন্টের যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডিয়াম অন্যতম মেম্বার, তিনি আমি একসাথে আমেরিকায় ওয়াশিংটনে, নিউ ইয়র্কে, জ্যাকসন হাইটে, ব্রন্সে, কানাডার বর্ডারে আহলে সুন্নাতুল জামাতের অনেক প্রোগ্রাম করলাম। আল্লামা শাইখ নুর ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি একসাথে দুজন প্রোগ্রাম করলাম। আর সেই মানুষটি দেশে এসে 14 সালের 27 আগস্ট তার ঘরে তাকে শহীদ করে দেওয়া হলো। তার অপরাধ ছিল তিনি নবীর পক্ষে, অলির পক্ষে, স্বাধীনতার পক্ষে, নামাজের পক্ষে, দ্বীনের পক্ষে কথা বলতেন। তাই যোগের জিতরা তাকে হত্যা করেছেন। তাকে হত্যা করে আমাদেরকে সত্য থেকে পিছপা করতে পারবে না। আবু সুফিয়ান আবিদিল কাদেরীর স্পষ্ট কথা, প্রয়োজনও যদি নবীর জন্য, অলির জন্য জীবন দিতে হয়, জীবন দেব, ঈমানকে প্রতিষ্ঠিত করে ছাড়ব ইনশাআল্লাহ। বলো আমরা ঈমান চাই কি চাই না? দুই হাত তুলে বলো চাই কিনা? নামাজ রোজা করার প্রয়োজন আছে কিনা? নামাজ রোজা কি বেঈমানরা করবে না সুন্নিরা করবে? ওরা মনে করেছে ফারুকী হত্যায় অনেক ইমানদার ঘরে প্রবেশ করবে। না, ফারুকী হত্যা ইমানি চেতনা কমেনি, বেড়ে গিয়েছে। তুষের আগুনে ফু দিলে আগুন আরো বেড়ে যায়। একজন ফারুকী হত্যা করেছো, হাজার লক্ষ ফারুকী ঘরে ঘরে জন্ম হয়ে গেছে। আমরা নকলবাজি ন, আমরা হচ্ছি আসল। আমরা সরকারি দল, অর্থাৎ নবীজির দল। বলেন আমরা কার দল? আওয়াজটা দেন ফেরেশতার, একটু ক্যাসেট করেন যেন। বলেন কার দল? নবীজির দলে থাকার প্রয়োজন আছে কিনা? কবরে গেলে কি নেতার কথা বলবে না নবীর কথা বলবে?
যদি তোমাকে বলে মান রাব্বুকা, তুমি যদি এক নেতার কথা বলো, অবস্থা কি ভালো হবে না খারাপ হবে? তোমরা কি খারাপ চাও না ভালো চাও? নবী নিয়ে কবর যাওয়ার ইচ্ছা আছে কিনা? ইমাম হুসাইন নিয়ে কবর যাওয়ার ইচ্ছা আছে কিনা? হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারীকে নিয়ে ইসলাম কবর যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? শাহজালাল বাবাকে নিয়ে কবর যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? তাদের আদর্শ নামাজ আছে কিনা? আমরা নামাজ পড়তে চাই কিনা? রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, সিনেমা চায়, এটা তাদের দোষ না। জামাত ইসলামের আমিন আবুল আলা মওদুদী তিনি কিতাবে লিখেছেন, সিনেমা দেখলে জ্ঞান বাড়ে। কিতাবের নাম বলে দিচ্ছি, আমি ফাউল কথা বলার সুযোগ নাই, কারণ আমার কথা ক্যাসেট হয়, বিশ্ববাসী শুনে। মানুষ অচেতন থেকে এখন ডিজিটাল বাংলাদেশে সচেতন। কিতাবের নাম বলে দিচ্ছে রাসায়েল ও মাসায়েল। তিনি বলেছেন মওদুদী সাহেব, কারণ তার ইসলাম যেমন তার বক্তব্য তেমন। আমি এটা আওয়ামী লীগকে খুশি করার জন্য বলছি না, আল্লাহকে খুশি করার জন্য বলছি। আমি কোটি পার্টির এজেন্ট নিয়ে আসিনি, মদিনার এজেন্টে শেষ করতে পারি না, আরেকটা এজেন্ট নেবে কোথায়? রাসায়েল ও মাসায়েলে এই মওদুদী সাহেব, আমরা পূর্ব পাকিস্তানে ছোট্টবেলায় বলতাম ঈসা মাসদি কদুদি মৌলানা মওদুদী। এখন দেখি কদু হাওয়া সুন্নত, মওদুদী মারাত্মক। তিনি কিতাব রাসায়েল ও মাসায়েলে লিখেছেন, সিনেমা দেখলে জ্ঞান বাড়ে। আর আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই, যদি তুমি নামাজ পড়ো ফাহশাত থেকে, গুনাহ থেকে বিরত থাকে। যারা নামাজি তারা কি সিনেমা দেখতে পারে? তিনি আবার লিখেছেন রাসায়েল ও মাসায়েল কিতাবে, আমি যুগের এজিদের কথা বলছি, আমি কোন ইসলামিক লিডারের সমালোচনা করছি না। বাবা আমার লাঠিটা দিল। এই দেখেন তিনি কিতাবে লিখে গেছেন, আমি কেন তার কথা বলছি? ইমাম হুসাইনের বিরোধী ছিল এজিদ পার্টি, সুন্নিদের বিরোধী বর্তমান যারা, তাদের কথা না বললে এজিদ কিভাবে চিনবেন? যোগে যোগে বিভিন্ন নামে এজিদ ছিল, আছে, থাকবে। তাদের বিরুদ্ধে করতে হলে তাদের হাকিকত জানার প্রয়োজন আছে কিনা? মওদুদী সাহেব তার কিতাবে লিখেছেন, কোন একটি পাগলা কুকুর যদি কাউকে কামড়াতে আসে, কথাটা বুঝবেন, কোন একটি পাগল কুকুর যদি কোনো ব্যক্তিকে কামড়াতে আসে, তার হাতে যদি উপস্থিত একটা লাঠি থাকে, ওই লাঠি দিয়ে হঠাৎ করে কুকুরের মাথায় আঘাত করে সে কুকুরের কামড়ানো থেকে বাঁচতে পারে। তাহলে কুকুর থেকে তাকে বাঁচার জন্য সহযোগী করলো কে? এক। টু, যদি কোনো মানুষ পিচল খায়, লাঠি যদি হাতে থাকে, হয়তো লাঠিতে ঠেস দিলেছে, আসার থেকে বাঁচতে পারে। এই দুই দিকে একটা লাঠি যদ্দূর একটা মানুষকে কুকুরের কামড় থেকে অথবা পিছল থেকে রক্ষা করেছেন, এতটুকু ক্ষমতাও নবীর নাই। এতটুকু ক্ষমতাও নাকি আমাদের নবীজির নাই। অথচ ইসলামের আমিন এরা হচ্ছে এজিদের উত্তর সূরি। জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? আমার নবীর ক্ষমতা কি এখনো আছে কিনা? দুই হাত তুলে বলে আছে কিনা? নবীকে এই ক্ষমতা দিয়ে রাখছেন কে? তিনি কি মরানা জিন্দা? এই কথা কেউ বুঝে না আসলে সুযোগ খুঁজবে আবু সুফিয়ান আল কাদির। ঠুস করো না, ঠুস। তোমার রাইফেল বন্দুক, তোমার ষড়যন্ত্রের ফিক্সার সহ জমিন বলবে ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি কেন মেরেছ? খোদাই আদালতে তোমাকে জবাব দিতে হবে। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? এই জন্য খামোশ হয়ে যান। ইসলাম নানার বাড়ির আবদার না। ইসলাম করলেই যে তুমি একবারে বেহেশতে যাবে
ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ইসলাম 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 করে করে কেউ জাহান্নামী, আবার ইসলাম ইসলাম করে কেউ জাহান্নাতি। কেউ নামাজ পড়ে জাহান্নামী, কেউ নামাজ পড়ে জান্নাতি। সবাই জোরে জোরে বলুন, নামাজ রোজা কবুল করার মালিক কে? অন্তরের খবর জানে কে? সব খবর জানে কে? এজিদও নামাজি ছিলেন কিছুদিন। এজিদের তাম্বুর মধ্যে আজান হয়েছিল, হুসাইনি তাম্বুর মধ্যে আজান হয়েছে, কিন্তু হুসাইনি আজানে আল্লাহ সন্তুষ্ট ছিলেন, এজিদ আজানে আল্লাহ সন্তুষ্ট ছিলেন না। বর্তমান যারা আজান দেয় সব আজান এক না, সব ইমাম এক না। তাদের নামাজ কবুল, তাদের আজান কবুল, তাদের কলমা কবুল, যাদের অন্তরে নিঃসন্দেহে আমার নবীর ভালোবাসা এবং নবীর আওলাদদের ভালোবাসা বিদ্যমান থাকবে, তাদের নামাজ হবে জান্নাতে প্রবেশ করার চাবি। নামাজ নানার বাড়ির কলা না, জাবদার সব সময় খাটবে। ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪৪ হিজরি শাবান মাসের ৫ তারিখ তিনি আগমন করলেন, যার আগমনের মধ্যে মা ফাতেমার সম্পূর্ণ শরীর মুবারক পবিত্র, না বীর্যু, না ব্লাড, না পানি, না কোনো নাপাকি ছিল। খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা তিনি যখন ইমাম হোসেন পৃথিবীতে আসলেন, আল্লাহর প্রিয় নবী খবরটুকু শুনে নিজের কোল মুবারক নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করতে লাগলেন। সন্তানরা মায়ের থেকে দুধ খায়, মায়ের দুধ স্তনে দুধ পান করে। আল্লাহর প্রিয় নবী বলে, ফাতেমা আমার নাতিকে আমার কোলে দাও। কোলে আনা হলো কার কোল? এটা নবীর কোল না, খোদার কসম এটা আল্লাহর কুদরতের কোল। নবীজি বলেছেন, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা, আমি নবীকে তোমরা জানোনি, আমি সরাসরি আল্লাহর বন্ধু। এটা আমি ফখর করে বলছি না, এটা বাস্তব যাতা তোমাদেরকে শোনাচ্ছি। বলেন নবীজি বন্ধু কার? আর একটু আওয়াজ দেন যুবক ছেলেরা। এটা কাজ হবে, কাজ হবে। বহু স্লোগান জীবনে দিয়েছ, আমার ভাই, তোমার ভাই। ছেলেও বলে নুরুল আলম ভাই, কত স্লোগান দিছ, বিনিময়, গোল্লি, বেনসন, আবুল বিড়ি, আর এমন স্লোগান দাও, আওয়াজ দাও যে আওয়াজগুলি কোট করে জান্নাতে তোমাদেরকে বিবেচনা করে শান্তি দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, ফাতেমা। কোন ফাতেমা? মা কত চমৎকার, মা কত চমৎকার। এই বিশাল পৃথিবীর ভিতরে আমি দেখেছি লক্ষ লক্ষ ফাতেমা নামে অনেক মহিলা রয়েছে। কোন মহিলা নামাজ পড়লে রোজা রাখে না, নামাজ রোজা রাখলে আবার পর্দায় থাকে না, পর্দায় থাকলে আবার অন্যায় কাজ করে, বিভিন্নভাবে এক একটা দোষ। ইনি ওই ফাতেমা, যেই ফাতেমা 2 রাকাত নামাজ পড়তে গিয়ে 1 খতম কোরআন শরীফ আদায় করতে। তিনি কোন ফাতেমা? ইমাম হুসাইন কি নিয়ে আলোচনা একটু বড় করব। তিনি কোন ফাতেমা? তিনি নামাজ পড়তেন, বাচ্চাদেরকে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উভয়জনকে খাওয়াতেন, নামাজ পড়াতেন, সব কিছু যত্ন করে তাদেরকে ঘুম পড়ে তিনি আল্লাহর একটু জিকির করতেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তিনি জিকির করতেন। আবার স্বামীর খেদমত করতেন। স্বামী আসলে নিজে স্বামীর পায়ের জুতাটা নিজে খুলে দিতেন। নিজের সেই জান্নাতি মহিলা রমরিদির সারদানি খাতুনে জান্নাত
শের খোদা আলীর কদম মোবারক ধরে বলতো, গো আলী, আপনি আমার এমন একজন স্বামী, পৃথিবীর বহু মানুষের জন্ম বহু জায়গা হয়, কিন্তু আপনার জন্ম হয়েছে আল্লাহর খানা কাবা বাইতুল্লাহর ভিতরে, যেখানে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ গিয়ে তাওয়াফ করবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইনাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই যে কালো ঘরের খানা কাবার কিবলার তাওয়াফ আমরা করি, আর ওই ঘরের ভিতরে শের খোদা আলীর জন্ম হয়েছে এবং তিনি শহীদ হয়েছেন মসজিদে। জন্ম হলো খানা কাবার ভিতরে আর শহীদ হলো মসজিদ। সুবহানাল্লাহ বলবেন। কেমন বাবা, কেমন সন্তান, কেমন সন্তানের মা। তিনি নামাজ পড়তেন। দেখেন, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় স্বামীর হক, স্বামীর খেদমত করে তিনি এবার নফল ইবাদতে লাগতেন। প্রথম রাকাতে 15 পারা শেষ, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়ে প্রথম সিজদায় যখন গেলেন, মুয়াজ্জিন বলল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান হয়ে গেল। খাতুনে জান্নাত ফাতেমা নামাজের মধ্যে কাঁদতে শুরু করলো, আল্লাহ 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 আল্লাহ, তুমি বুঝি ফাতেমার ইবাদতে সন্তুষ্ট নয়? হ্যাঁ মাবুদ, যদি সন্তুষ্ট হতে রাতটা আরো একটু লম্বা করে দিতে, আমি আবার 2 রাকাত নামাজ পড়তাম। তুমি কেন রাতটা ছোট করে দিলে? আল্লাহ, আমি যদি আরো সুযোগ পাইতাম, আরো 2 রাকাত নামাজ পড়ে আরো খতম কোরআন শরীফ দিতাম। আমার অনেক মায়েরা আছে 10টা সূরা ভালো মতো জানে না, আর যারা জানে তো তাদেরকে আমি ধন্যবাদ। অনেকে কোরআন শরীফ পড়ে না, অনেকে বিয়ের দিন আত্মীয়তা করার সময় দেখেন, বাবা মা তুমি কোরআন শরীফ পারো? তো ঘটক যিনি দাদি নানি শিক্ষা দেয়, এখান দিয়ে একটু ভালো মতো দেখো, বিয়েটা যেন হয়ে যায়। বিয়ের সময় কোরআন শরীফ যাচাই করা হয়। বিয়ে করে আনার পরে স্ত্রীকে একদিন জিজ্ঞাসা করেছ, তুমি কি কোরআন শরীফ পড়ো? তুমি কি ফজরের নামাজ পড়ো? জিজ্ঞাসা করবে স্ত্রীকে কেন? স্বামী তো 10টা বাজে ওঠে। এগুলার নাম দিয়েছি আমি ঐতিহাসিক ব্যাককল স্বামী। কি কল? ব্যাককল। জোরে বলেন না, কি কল? আমরা কি ব্যাককল হবো না আক্কল? আরো জোরে বলেন, আক্কলের ভিতরে নামাজ আছে কিনা? রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, উচ্চ স্বরে বলেন মারহাবা। ব্যাককল বলাতে কি আপনারা গোসা হয়েছেন? কোরআন শরীফ পড়তেন। আল্লাহর প্রিয় নবী সরকারে কায়নাতের মেয়ে, এত সুন্দর আদর্শের মেয়ে। তিনি কেমন মেয়ে? শাওয়াহিদুন নবুয়ত কিতাবে দেখি, আমি কারবালার মূল ঘটনাটা আমার লাস্টে আমি আপনাদেরকে বলে কিয়াম করে আজকে এখান থেকে বিদায় হব। এবং আর বেটা আল্লাহ তোকে দিবে, গরু জবা কর। 5টা গরুর ব্যবস্থা করেছেন পরের দিন। এখনো প্রতি বছর 10টা 12টা খাবার আল্লাহ কমায় না। বলেন রিজিক ব্যবস্থা করে দেওয়ার মালিককে। তবে এবছর টান পড়লো, আগামী বছর টান পড়বে না, ইনশাআল্লাহ ব্যবস্থা হবে। যে হযরতে ফাতেমা তিনি কে? তার একজন সঙ্গী ছিলেন। এজন্য আমার যারা কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি যারা পড়ো, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা ভালো বন্ধু বানাবে, সৎ বন্ধু বানাবে, সুন্নি বন্ধু বানাবে, যেন তোমার এই বয়স থেকে আয় হয়, সওয়াব হয়, নেক হয়। তুমি যেন সন্ত্রাসী না হও, চাঁদাবাজি না হও, জঙ্গিবাদী না হও, বোমাবাজি না হও,
তুমি যেন মদ, ইয়াবা, বাবা, মদ, গাঁজা না খাও, তুমি যেন শরবত খাও, তুমি যেন দুরূদ শরীফ পড়ো, তোমার মৃত্যুর সময় যেন আমার নবী হাজির হয়ে যায়। বলো আমরা সৎ হওয়ার জন্য ইচ্ছা আছে কিনা? একটা কথা আছে, সৎ সঙ্গে অসৎ সঙ্গে। তোমরা কি স্বর্গবাস চাও না সর্বনাশ চাও? ভাইরা আমার, খাতুনে জান্নাত ফাতেমা তুজাহরা, কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত, লেখক আল্লামা আব্দুর রহমান সুফরি শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, খাতুনে জান্নাত যিনি হুসাইনের আম্মা যান, ইমাম হাসানের আম্মা যান, শের খুদা আলী মর্তুজার স্ত্রী, নবীজির প্রিয় আদরের কন্যা, জান্নাতের বিলিয়ন বিলিয়ন যুবতী নারী সমাজের সরদারনি, তিনি খাতুনে জান্নাত ফাতেমা। তিনি আমাদের এই এলাকায় অঞ্চলে অনেক বিধর্মীয় আছে না? জোরে বলুন না, আছে না? হযরতে ফাতেমার সাথে এক ইহুদি জমিদার ধনী মেয়ের সাথে বান্ধবী ছিলেন। কেউ কাউকে মারা ইসলামে হারাম হচ্ছে, বান্ধবী ছিলেন। আল্লাহু আকবার। সেই বান্ধবী কসিদ থেকে উপযুক্ত হলো। ইহুদি বান্ধবী বিয়ে ঠিক করলেন আরব ইহুদির সাথে, দাওয়াত দিলেন। অনেক লম্বা, শর্ট করতেছি। মাকে ইহুদি সমস্ত মদিনার আরবের বড় বড় ধনী লোকগুলো কি দাওয়াত দিলেন মেয়ের বিয়েতে। মেয়ের বিয়ে ঠিক হলো। মেয়ের কাছে এসে বাবা গৌরবের সহিত ডাক দিলেন, মা তুমি উপযুক্ত হয়েছে বলে আমার উপর দায়িত্ব তোমাকে বিয়ে দেওয়া। আমি তোমার জন্য বিয়ে ঠিক করেছি। অসংখ্য ধনী রাজা, রাজপুত্র, রাজকন্যাদেরকে দাওয়াত করেছি তোমার বিয়েতে আসার জন্য। মেয়েটি বাবার কথা শুনে হু হু করে কেঁদে দিলেন। ইহুদি বললেন, মা তুমি কাঁদছো কেন? তোমার জন্য কোটি কোটি দিরহাম রিয়াল খরচ করব। তোমার যেখানে আনন্দ হওয়ার কথা, ফুর্তি করার কথা, তুমি এত জোরালো ভাবে তুমি কেঁদে দিয়েছো, আমার মনটা ভেঙে গেল। মাগো তোমার কান্দার কারণ কি তুমি আমাকে বলো। ওই মেয়েটিকে দেখে বলে, আব্বাজান অসংখ্য মেহমান দাওয়াত দিয়েছেন, আমি খুশি হতে পারলাম না, কারণ আমার একজন বড় বন্ধু মেহমান রয়েছে, তাকে তো এখনো দাওয়াত করা হয়নি। ইহুদি বলল, তোমার মেহমানের নাম কি? মেহমানের বাবার নাম কি? মেহমানের ঠিকানা কি? ভিলেজ কি? গ্রাম কি? বলো, আমি দাওয়াত দেব। ওই মেয়েটি আবার পুনরায় কেঁদে কেঁদে বলে, আব্বা আমার মেহমানের নাম যদি শোনেন হয়তো আপনি আমাকে আপনার ঘর থেকে আমাকে বাইর করে দিবেন, এই জন্য আমার মেহমানের নাম আমি গোপন রাখতে হবে। আমি ওয়াদা দিলাম তোমার মেহমান যে হোক না কেন তুমি যদি আনতে পারো তোমার অভিভাবকের পক্ষ থেকে কোনো রকমের নিষেধ থাকবে না। বলো মা তোমার মেহমানের বাবার নাম কি? আমার মেহমানের বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে। মেহমানের বাবার নাম একটু জোরে বলেন না। আর কলমা শরীফ পড়েন না, মুহাম্মাদুর। মেহমানের বাবার নাম মুহাম্মাদুর। মা তোমার মেহমানের নাম কি? আমার মেহমানের নাম খাতুনে জান্নাত ফাতেমা। ইহুদি কাঁপতে লাগলেন, কাঁপতে লাগলেন। কি মেহমান, কি মেহমানের বাবা! আমার মেয়ের কত বড় সাহস! মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ের সাথে তার বন্ধুত্ব, এটা তো আমি কল্পনাই করতে পারি না। মা তুমি কি তোমার মেহমান কাঁদতে পারবে? কাঁদতে পারবো? যাও তোমার মেহমান কেনার জন্য যা যা করার তা আমি আলাদা করব, তোমার মেহমানকে তুমি দাওয়াত দিয়ে দাও। ভাইরা আমার, ওই মহিলা
খাতুনে জান্নাতের কাছে একটা লিপি চিঠি লেটার লিখতেছেন, খাতুনে জান্নাত সালাম বাদারস। এই যে আমি ওই যেই প্রতিদিন দুবার তিনবার আপনার কাছে আসি, আমার বাবা ইহুদি আমাকে বিবাহ দিচ্ছে, আমি আমার আব্বাকে বলে দিয়েছি আমার বিবাহতে যদি আপনি না আসেন ততক্ষণ আমি বিয়ে আসরে বসবো না, আপনি আসার জন্য আমি অপেক্ষায় আছি। ইতি আপনার আশেকা। এই চিঠি নিয়ে গেলেন। এই চিঠি নিয়ে যাওয়ার পরে কেউ যদি বলেন কিচ্ছা বলছি, তুমি কিচ্ছার খবর জানো না, আল্লাহ কোরআনে কিচ্ছা বলেন, আলাল কাসাসি বিমা উহাইনা ইলাইকা হাযাল কোরআন। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। কিচ্ছাও বুঝো না, শিচ্ছাও বুঝো না, হাম বলো না হাম, হাদিস আলী আলিফ লাম, 29 পারার খবর নাই। কি বড় বড় আলেম, আমি কিতাবের কথা বলছি। ছেলের যদি এত দাম, মার কত দাম। খাতুনে জান্নাত চিঠি পেলেন, এক মহিলা নিয়ে আসলো। খাতুনে জান্নাত চিঠি পেয়ে, হে আমার মায়েরা, বোনেরা, যুবতী মেয়েরা, তোমরা যারা 20, 25, 22 বছরের মেয়ে, তোমরা আমার মেয়ের মতো। মা ফাতেমা চিঠি পেলেন ইহুদি কর্তৃক মহিলার থেকে চিঠি পেয়ে তিনি চিঠি খুললেন না, ছিলেন না, সোজাসুজি চিঠি নিয়ে আমার নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী ফাতেমা নবীর থেকে 10 হাত দূরে থাকতে বলে দিলেন, ফাতেমা গো, বুঝেছি বিয়েতে যাওয়ার জন্য বুঝি তুমি চিঠি পেয়েছো। উচ্চস্বরে বলো যুবক ছেলেরা, নবীজি গায়েব জানে কিনা? বলো না, এই আওয়াজটা আরো একটু জোরে হবে। নবীজি ইলমে গায়েব জানে কিনা? নবীকে ইলমে গায়েব দান করছেন কে? আল্লাহ করলে কোনো অসুবিধা আছে? 50-60 হাজার টাকা হাদিয়া নেয়, 5,000 টাকা নেয়, আসো সোয়াবের জন্য, বানাই দিয়ে গুনাহগার। কোন নবী গায়েব জানে না? যদি জানতো উহুদের ময়দানে যাইতো, এটা বলে গায়েবের দলিল। ওমা নবী না গায়েব না জানি নাউজুবিল্লাহ গেলেন, তা আল্লাহ কি জানে না? তা আল্লাহ পাঠাইলেন কেন? মার থেকে মাসির দরদ বেশি। নবীর গায়েব যারা অস্বীকার করে, স্বয়ং কোরআনকে অস্বীকার করে, যারা কোরআনকে অস্বীকার করে, ইসলামের শরীয়তের বিধানের দলিল হচ্ছে যারা নবীর গুণবাচক কথা মানে না, নবীর শানে বিয়াদবি করে, যাচাই করে দেখতে হবে তার জন্ম ঠিক আছে কিনা। বলেন আমরা কি নবীওয়ালা না শয়তানওয়ালা? আর একটু জোরে, আমরা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? নবীজি ইলমে গায়েব জানে কি জানে না? নবীকে ইলমে গায়েবের ইলম দিয়েছেন কে? নবীজি বলল, ফাতেমা বিয়েতে যাওয়ার জন্য বুঝি দাওয়াত এসেছে। মা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিঠি এখনো আনিনি, চিঠি এখনো খুলিনি, আপনি কি করে বললেন? আমার নবী বলে, ফাতেমা রে, তুমি চিঠিটা খোলো। চিঠির মধ্যে কয়টা লাইন, কয়টা অক্ষর, কয়টা টেন্স, কয়টা দাড়ি, কয়টা কমা, তুমি এইভাবে ধরে রাখো, আমি চিঠির গোপন লেখা আমি পড়ে শোনাই দেব। আমার নবী কি জানি ফিস টিভিতে আলা হাদিসরা বলে নবীর ডিগ্রি ছিল না, নবী মূর্খ। আমাদের ডিগ্রি আছে, আমরা ভুল করি না, নবীর কোনো ডিগ্রি নাই, এই জন্য তিনি ভুল করেছেন। আপনি শুনবেন, আছে তো মহসিন বিন কি একটা আছে, মুজাফফর বিন মহসিন। আমি রাষ্ট্রপতি প্রধান, বর্তমান রাষ্ট্রপ্রধান, আমাদের বিজ্ঞ দুইবারের রাষ্ট্রপ্রধান, তাকে সাক্ষাৎ আমি বলেছি, আপনার রাষ্ট্রে কিছু শয়তান রয়েছে, তাদেরকে গ্রেফতার করা হোক। এটা শাহজালালের দেশ, এটা ওলি আল্লাহর দেশ, এটা নামাজ রোজা খানকার দেশ। এই দেশে নবীর বিরোধী করা চলবে? তাদের মৃত্যুদণ্ড আইন হোক। আপনারা চান কি চান না? 2 হাত তুলে বলুন, চান কি না? নবী কি মূর্খ না? নবীর মতো শিক্ষিত কেউ আছে? নবীর উস্তাদ কে? বলেন নবীর উস্তাদ কে? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
স্বয়ং নবীর উস্তাদ হচ্ছেন আল্লাহ। আর এরা বলে নবী মুরুক্ষ, নবী মুরুক্ষ। তুমি এমএ পাস, নবী মুরুক্ষ, তুমি মুহাদ্দিস, এ বেকুফ। হাদিস কি তো সহ্য গোষ্ঠীর? নবী হচ্ছেন শের খোদা আলী। ইমাম হুসাইনের আব্বাজান কি বলেন? আব্বাজানের ব্যাপারে নবী কি বলেন? আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। আমি রাসূল ইলমের শহর, আর সেই শহরের দরজা হুসাইনের বাবা হযরত আলী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ফাতেমা তুমি বিয়েতে যাবে, আমার কোনো আপত্তি নেই, তবে তোমার কাছে আমার উপদেশ, বিয়েতে যদি যাও এমন ভাবে যাবে বেগানা পুরুষ যেন তোমার চেহারা না দেখে। হ্যাঁ ফাতেমা, এমন ভাবে যাবে কোন বেগানা পুরুষকে যেন তুমিও না দেখো, মহিলাকেও না দেখো, এইভাবে যাবে। খাতুন জান্নাত ঘরে আসলেন, নবীজি ইজাজত দিলেন, তিনি বিয়েতে যাওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন। কিন্তু হঠাৎ করে মনে পড়লো এই বিয়ে তো সাধারণ বিয়া নয়, অনেক রাজার মেয়েরা আসবে, অনেক রাজার স্ত্রীগণ আসবে, রাজপুকুট পরে আসবে, স্বর্ণ হীরা মুক্তা লাগিয়ে ব্যবহার করে আসবে। আমি রহমতুল আলামিনের কন্যা, এক ভরি স্বর্ণ আমার ঘরে নাই, একটা ভালো মতো শাড়ি নাই, যাও একটা শাড়ি আছে প্রায় 70-এর ঊর্ধ্বে, ওই শাড়ির মধ্যে তালি রয়েছে, আমি এই শাড়ি পরে যদি বিয়ের অনুষ্ঠানে যাই মেহমান মহিলাদের মনে কষ্ট আসতে পারে। আমি যাব কি যাব না? ওয়াদা দিয়েছি যাব কি যাব না। দরজা বন্ধ করে একটা পাথরকে বুকে চেপে নিয়ে তিনি কাঁদতে লাগলেন, আল্লাহ। সবাই 3 বার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তোমার নবীর কন্যা, আমার নাম ফাতেমা, তুমি আমাকে ওয়াদা দিয়েছো যখন আমি যা চাইবো তুমি আমাকে তা দিবে। আল্লাহ, এই বিয়েতে যাব কি যাব না, তুমি আল্লাহ আমাকে একটু ফয়সালা দাও। আয় আল্লাহ, কাফির, খ্রিস্টান, ইহুদি, নাসারা আসবে, তারা যদি অন্য ধর্মের, তাদের মনে কষ্ট দেওয়ার আমার অধিকার নাই। আমার সিরা কাপড় দেখে হয়তো তারা মাইন্ড করবে, তাদের মনে কষ্ট আনবে, যদি কষ্ট আনে ইসলামের জন্য একটা অপমান হবে। আয় আল্লাহ, আমি কি যাব কি যাব না, তুমি ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ, তুমি ইজ্জত বেইজ্জত উভয়টার মালিক, তুমি ফয়সালা দাও। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল, সিদরাতুল মুনতাহা থেকে তুমি সরাসরি জান্নাতে প্রবেশ করো। জান্নাতে গিয়ে দেখবে নবীর মেয়ে ফাতেমার জন্য আমি জান্নাতে অনেকগুলা কক্ষ রেখেছি। একটি কক্ষ থেকে ইচ্ছা মতে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের শাড়ি, জান্নাতের স্বর্ণ হীরা মুক্তা প্যাকেট করে প্রতি ফাতেমা দাতা আল্লাহ তুমি বাক হয়ে, ফাতেমা কাছে, ফাতেমার হাতে তুমি তুলে দিয়ে আসো। আমার ভাইয়েরা, বেঈমানরা বলে এগুলা কিচ্ছা, এগুলা কোরআনে নাই, হাদিসে নাই। হাদিস কয়টা জানো? কোরআন কি বুঝো? তোমাদের ব্রেইনে আকলে শয়তান প্রস্রাব করে দিয়েছে, যার কারণে তোমরা ইলম শিখছো, নূরানি দেখছো না। কারণ শয়তান তোমাদেরকে গ্রেফতার করেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম। এবার বলুন কি? গিশাওয়া, গিশাওয়া একেবারে শেষ করে দিয়েছে। কাঁদছেন কে যেন দরজায়? কে? আনা জিবরাইল। আমাকে চিনেন? আমি আপনার আব্বাজানের খাদেম।
সুবহানাল্লাহ। যুবকরা আরো জোরে। জিবরাইল ইসলাম নবীর কি খাদেম। এই বাচ্চাটা জিবরাইল ইসলাম দুরুদে তাজ পড়েন? আপনারা দুরুদে তাজ পড়েন? দুরুদে তাজে আছে ওয়াখাদিমু জিবরাইল। জিবরাইল ইসলাম আমার নবীর কি? আমি বলবো জিবরাইল ইসলাম আমার নবীর কি? আপনার চিৎকার দিয়ে বলবেন খাদেম। জিবরাইল ইসলাম আমার নবীর কি? জিবরাইল ইসলাম আমার নবীর কি? জিবরাইল ইসলামকে নবীর খাদেম বানিয়ে দিয়েছেন কে? দুরুদে তাজ। দুরুদে তাজ বুঝো না, কোরআন বুঝবা কেমনে? জান্নাত গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ। বলেন কি পড়ে দিচ্ছেন? বিসমিল্লাহ। কি পড়ে নিচ্ছেন? আলহামদুলিল্লাহ। দিচ্ছেন কে? জিবরাইল। গ্রহণ করছেন খাতুনে জান্নাত ফাতেমা, রাসূল করিমের কন্যা, বেহেশতের যুবতী, মহিলাদের সরদার। জিবরাইল ইসলাম চলে গেলেন, খাতুনে জান্নাত খুললেন না, দেখলেন না। দেখেন কি শ্রেষ্ঠ মুমিনা। আমাদের দেশে নিউ মার্কেট থেকে প্যাকেট আনার পরে স্বামীর হাত থেকে বিশাল সংগ্রাম করে হঠাৎ যেন বিশ্বযুদ্ধ লাগছে, দেওয়ার আগে আরে দিচ্ছি তো দাও। আবার অনেকে খুলি বলে তোর উপর আল্লাহর গজব পড়ো, বস্তা একটা নিয়ে আসছো। ঈদের আগের দিন দেখবেন অনেক ঘরে ঘরে স্বামী স্ত্রীর ভদ্র মারপিট হয়। বুঝা গেছে আপনারা অনেকে দুঃখ পড়ছেন। বিলকিসের মার শাড়ি 2500, তুমি আনছো 700 টাকা দিয়ে। এজন্য যদি জানতাম জীবনে বিয়ে বসতাম না। আল্লাহ তোকে হেদায়েত করুক। স্বামীর দোয়া করতেছে। খাতুনে জান্নাত জান্নাতের উপকরণ পেয়ে তিনি খুললেন না, চাইলেন না, তিনি কাঁদতে লাগলেন। সরাসরি প্যাকেটটা নিয়ে আমার নবীর কাছে যাচ্ছেন। নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, তুমি এতক্ষণ কেঁদেছো, বাবার কাছে আসতো, তুমি এখনো কাঁদছো, প্যাকেট কেন তুমি খুলছো না? আমি দেখছি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের পোশাক। আল্লাহ আল্লাহ। শুধু পোশাক নয় রে ফাতেমা, 2 কানের জন্য 2টি কি দুল, নাকুল, 2 হাতের চুড়ি, 10 আঙ্গুলের 10টা আংটি, পায়ের 10টা আংটি, মাথার মধ্যে চুলের মাঝখানে দেওয়ার জন্য কি টিকলি, সবগুলি আল্লাহ পাক জান্নাত থেকে তোমার জন্য পাঠিয়েছে। ফাতেমারে শোনো, তুমি দেখছো আমি এইখানে আছি, যখন জিবরাইল এগুলা বেহেশতের থেকে প্যাকেট করতেছিল তখনও আমি বেহেশতে ছিলাম। কিরে ভাই, স্বাস্থ্য ভাই জ্যাঠাতো ভাইয়ের কাছে ইমুতে কল দেয়। আরেকটা কি দেখা যায়, ওই যে একে অপরকে দেখে দেখে কথা বলে, ভিডিও কল। তুমি ভিডিও কল বুঝো, নবীর প্রেমের কল বুঝো না। তোমার ভাই নিউ ইয়র্কে, জর্দানে, দুবাইতে, কাতারে, বাহরাইনে, তোমার মা দেখতেছে, তোমার বাবা দেখতেছে, তুমি দেখতেছো, লাইভ প্রোগ্রাম হচ্ছে। যদি বঙ্গোপসাগরের পার ওপারে, আরব সাগর পার হয়ে যদি সন্তান বাবা কথা বলতে পারে, বিজ্ঞান, বিদ্যুৎ, ইলেকট্রনিক মিডিয়া এত যদি করিব কাছে নিকট হয়ে পিতামাতাকে সামনে নিয়ে আসতে পারে, খোদার কসম, যার দ্বারা ইলেকট্রনিক মিডিয়া তৈরি হলো সেই নবী খাতুনে জান্নাতের জান্নাত দেখতে পারে কি পারে না? আমিন আমিন। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? কত একটু আজকে লম্বা হবে। কে কে থাকবেন না ইনশাআল্লাহ হাত তোলেন। দুর্ঘটনা করার জন্য আফসোস। এত প্রস্তুত সবাই আছেন তো? ওয়াদা করেন মোনাজাত পর্যন্ত আছেন তো? 2 হাত তুলে আছেন তো?
আরে আমি গুনাহগার হতে পারি, আমার অভিভাবক খুব মজবুত, গৌসুল আজম পীর মীর সৈয়দ আওলাদ রসুল বড় আব্দুল কাদের, আমি তার দরবারের খলিফা, তার মাজার থেকে আমি খেলাফতনামা নিয়েছি। আমার যিনি মুর্শেদ হযরত আব্দুর রহমান জহিরউদ্দিন আল গিলানী, তিনি খেলাফতনামা লেখে মাজারে রেখেছেন। সুবে সাদিকের সময় সেখান থেকে গৌসে পাকের 11 নাম পড়ে খেলাফতের কাগজটা হাতে নিতে হয়েছে। আমি দোয়া করব আজকে সবাইকে, আল্লাহ যেন আমাদেরকে মকবুল বান্দা হিসেবে দেশ ও জাতির কল্যাণ আমরা যেন কাজ করতে পারি, সেই তৌফিক যেন দান করেন। আমিন বলেন আমিন। জান্নাত থেকে কাপড় আসলো, তিনি পড়লেন, মা যাও তুমি তোমার পোশাক পরে নাও, আর এই পোশাক তুমি প্রাপ্য, এটা তোমারই, তোমার সাইজ কি, এই পোশাকে তোমার নাম জান্নাতে লেখা আছে, তুমি পড়ো, তুমি যাও, ওয়াদা পূরণ করো। জোরে বলেন কার মা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। জোরে বলেন নাম কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি পড়লেন, পড়ে লম্বা ঘটনা, বেশি সাজিয়ে সুজিয়ে বললে টাইম শেষ হয়ে যাবে, যে তিনি পোশাক পরে যাচ্ছেন বিয়ের বাড়িতে। আল্লাহু আকবার। সেখানে কেউ খাচ্ছেন, দেখেন আমার দিকে, কেউ খাচ্ছেন, কেউ দিচ্ছেন, কেউ নিচ্ছেন, কেউ উঠছেন, কেউ হাত পরিষ্কার করছেন, কেউ খাইতে বসবেন। মহিলা প্যান্ডলে সেখানে গিয়ে খাতুন জান্নাত যখন উপস্থিত হলেন, সমস্ত মহিলা যে যে অবস্থা ছিল সব অবস্থা ইতি করে এক নজর ফাতেমার দিকে তাকিয়ে আছেন। কিছু কিছু মহিলা চেয়ার আসন ত্যাগ করে খাতুন জান্নাতের কাছে আসলেন। আপনি কে? আপনি কোন রাজার মেয়ে? আপনি কি বিবাহিত? আপনি কে? আপনি কি দেখাচ্ছেন? আপনার শরীরের পোশাক সমস্ত রাজা রাজধানীর পোশাক, অন্ধ হয়ে গেল। এগুলা মার্কেট, কোন মার্কেটে পেয়েছেন? আপনার অভিভাবকের নাম কি? আপনি কে? খাতুন জান্নাত বলেন, আমি এমন একটি মার্কেটে পেয়েছি যে মার্কেটের মালিকের নাম আল্লাহ। তিনবার বলেন কে? আরো জোরে, আরো জোরে। এই মার্কেটের পরিচালককে? মার্কেটের পরিচালক আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি ওই আরবের গরিব মুহাম্মদের মেয়ে, আপনি ওই গরিব মুহাম্মদের মেয়ে হয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পোশাক পেলেন? খাতুন জান্নাত আকাশের দিকে চোখটা রেখে নিচের দিকে দিয়ে তিনি কাঁদতে শুরু করলেন। এ বোনেরা শোনো, আমার বাবা যদি গরিব তোমাদের দৃষ্টিতে, কিন্তু আমার বাবার এমন একজন বন্ধু রয়েছে, তিনি গরিব নয়, তিনি হচ্ছেন আল্লাহ। আমার বাবা গরিব হলো তোমাদের দৃষ্টিকোণ থেকে, কিন্তু বাবার বন্ধু যিনি, তিনি গরিব নয়, তিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছুর মালিক। হ্যাঁ ফাতেমা, এই মার্কেটে যাওয়ার জন্য আমাদেরকে একটু অ্যাড্রেস দাও। খাতুন জান্নাত ফাতেমা বলে, অ্যাড্রেস তোমরা নিবে নাকি? অবশ্যই নিব। কই লেখো। সেই মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস। মার্কেটের নাম কি? এটা কি রিজার্ভ বাজার পাওয়া যাবে? হে ব্যাককল মহিলারা লুবি লিখতেছে জান্নাতুল ফেরদাউস। আরবিতে লিখতে তো কষ্ট হয় না, লিখে ফেলছে, এক্ষুনি যাবো। ফাতেমা রোড কত লম্বা রোড? রোডটা একটু বলো। খাতুন জান্নাত বলছে, এ মায়েরা বোনেরা লেখো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
মুস্তাকিম। আল্লাহু আকবার, আরো জোরে। রাস্তার নাম কি? হ্যাঁ লিখতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ফাতেমা, এই মার্কেটে যেতে হলে কি লাগবে? কলমা। কলমা কি? কই পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মক্কা নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহ মুহাম্মদ আলা ফাতেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মানি তো আল্লাহ ছাড়া কেউ নাই। আমরা দি উজ্জা মানি, দেবতা মানি, অং মানি, চং মানি, অং চং পং। আপনারা দেখবেন অনেকের গির্জার মধ্যে বাংলাতে লেখা আছে ওং, এগুলা নাকি তাদের খোদার নাম। অং চং পং, যার যার ধর্ম। আমরা কোন ধর্মকে গালি দেই না বাইরে আমার। এই যে আমরা লাত মান্না মানি, উজ্জা মানি, সব দেবতা মানি, কিন্তু আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ স্বরে বল আল্লাহু আকবার। আমার নবীর পরে কোন নবী আসবে নাকি? নবীর পরে নবুয়তের দরজা খোলা নাকি? মেয়েরা বলেন, ফাতেমা জলদি বলেন, আমাদের পোশাক চাই। কলমা পড়তে হলে কলমা পড়ব, ধর্ম ত্যাগ করতে হলে ধর্ম ত্যাগ করব, তবু পোশাক চাই। তোমার পোশাক এত সুন্দর, তোমার ধর্ম না জানি কত সুন্দর। আর তোমার ধর্ম যদি এত সুন্দর হয়, আল্লাহ না জানি কত সুন্দর, তোমার বাবা না জানি কত সুন্দর। তবে আমাদেরকে তুমি আশ্বাস করো, আমরা কি পোশাক পাবো? খাতুনে জান্নাত বলেন, মহিলার তালিকা কয়জন? প্রায় 313 জন। কয়জন? 313 জন মহিলা। সবাই লান ধরলেন। ফাতেমা বললেন, কলমা যদি আগে পড়ি আগে পাবো না পরে পাবো? কয় সবাই একসাথে পাবে। কয় চলেন। ফাতেমা বলে, চলেন, আমার বাবার কাছে আপনারা মুসলমান হবেন। আমি ওয়াদা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি শেষ হওয়া মাত্র আমি নিজে গনে গনে 313 জনের হাতে এক একটা পোশাক দেব। বীর বাড়ি শেষ, এখন এটা হচ্ছে কলমার বাড়ি। নবী কি এমনি পাঠাইছে? নবী যে পাঠাচ্ছেন, নবী ঘটনা জানে কি জানে না? আর একটু আসতে বলেন, জোরে বললে হয়তো কবিরা গুনাহ হইতে পারে। জোরে বলে, নবী জানে কি জানে না? নবীকে জানবার ক্ষমতা দিয়ে রেখেছেন কে? যাদের নবী জানেন এদের নবী দুর্বল। এদের নবী ইলিয়াস মেওয়াতি, রশিদ আহমদ গাঙ্গুহি, খলিল আহমদ আম্বটবি, ইসমাইল দেলবি, কিন্তু এদের আকীদা খারাপ। আমার নবী বলেন, বনি ইসরাইল হয়েছে 72টি ফেরকা দল, আমার উম্মতের মধ্যে হবে 73টি ফেরকা। 72টি নামাজ রোজা করো, জাহান্নামে যাবে, আর একটা দল জান্নাতে যাবে, যারা আহলে সুন্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে, আমরা কি কোন জামাত? আহলে সুন্নাত। আমরা জান্নাতে যাবার ইচ্ছা আছে? দুই হাত তুলে এইভাবে বলে আছে, 4 বার বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, মুহাব্বতে ঈমানের সহিত। নবী আছে যেখানে,
শয়তান যেখানে, নামাজ রোজা যেখানে, ক্যারাম বোর্ড যেখানে, মদ গাঁজা যেখানে, নামাজ রোজা যেখানে, নামাজ রোজা যেখানে, বোমাবাজি যেখানে, কথা মনে থাকবে? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? আমার ভাইয়েরা সবাই রওনা হলেন। মা ফাতেমার পিছনে পিছনে। মেয়েটার কাছে বাবা আসলেন, ইহুদি। মা, এটা কোন দাওয়াত? এই বুঝি তোমার মেহমান? বাড়ি খালি, দেখ খানা খানা করছে। আসো না, ছেলেটা কষ্ট পাচ্ছে, বিয়ের কাজটা হয়ে যাক। মেয়েটা বলে, বাবা এখনো বুঝি আপনি অচেতন, আপনি কি এখনো কিছু বুঝেন না? ও বাবা, আপনার ইজ্জত আমি রক্ষা করব যদি আপনি আমার একটা কথা রক্ষা করেন। আপনি যে বিয়ে পড়াইতে যাচ্ছেন, কার সাথে বিয়ে পড়াবেন? এই ছেলেটাকে নিয়ে আপনি নবীজির কাছে আগে কলমা পড়ে আসেন, কারণ আপনি জানেন 3 বছর আগে ফাতেমার হাতে আমি মুসলমান হয়ে গেছি। বাবা কেঁদে দিলেন, মা গোপন কেন রেখেছো? যদি তুমি এই করতে আমাকে আগে বলতে আমি আগে চলে যেতাম। মারে আর দেরি করো না। যেই নবীর মেয়ের এত ইজ্জত, যেই মেয়ের এত কুদরত, আমি কেন আর বসে থাকবো? চলো বাবা, বিয়ের অনুষ্ঠান পরে হবে। আজকের বিয়েটা স্বয়ং নবীজি পড়াইতে হবে। আসো আমরা যারা আছি দলে বলে চলে যাই, আমরা কলমা পড়ে দেব। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই ফাতেমার কুল থেকে আমার নবীজি হুসাইনকে নিচ্ছেন, মনে আছে কিনা? না, খেয়ে ফেলেছেন। এটা শেষ না করলে তো হক আদায় হবে না। আমি কিন্তু ঢুকতেও খুব অসুস্থ ছিলাম, পায়ে একটু ব্যথা, কিন্তু এখন সুস্থ। আমার মাশাআল্লাহ গড়ে গেল অসুস্থ। তো গড়ে বলা হয় কারণ কি? গড়ে লাঠি ধরেন, এই করেন, ওয়াজ করেন, ভিডিও দেখি, কারণ কি? আমার নবীজি আল্লাহ সাহায্য করেন। মা ফাতেমার কোল থেকে নবীজি ইমাম হুসাইনকে নিলেন, আর নিয়ে প্রথম কোফানে চুমা খেলেন, চোখে চুমা দিলেন, ঠোঁট ওঠে চুমা দিয়ে নবীজির জিহ্বা মোবারক সুন্দর করে হুসাইনের জবান মোবারকে দিলেন। হুসাইন চষে চষে দুধ যেমনি ভাবে পান করে আমার নবীজির জিহ্বা মোবারক এইভাবে চষতে লাগলেন। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার বুকের দুধ এখনো পান করেনি, আপনার থেকে কি খাচ্ছে? কই জান্নাতের কাউসার খাচ্ছে, শারাবান তাহুরা, সালসাবিল খাচ্ছে। নবীজি খাওয়াইবার পরে এবার নবীজি কেঁদে দিলেন। ইমাম হুসাইনের এখানে চুমা দিচ্ছেন, এখানে চুমা দিচ্ছেন, এখানে চুমা দিচ্ছেন, গর্দানে চুমা দিচ্ছেন, মাথার তালুতে চুমা দিচ্ছেন, কানগুলাতে চুমা দিচ্ছেন, হাতের প্রতিটি ইঞ্চিতে চুমা দিচ্ছেন। ফাতেমা বলে, আব্বা চুমার মধ্যে একটা রহস্য নিহিত রয়েছে। ও বাবা, নাতিকে আদর করে জানি, এমন আদর করে কোনো নানা আমি জীবনে শুনিনি, আপনি কেন চুমা দিচ্ছেন? কয়েক শ্রেণীর মুসলমান 61 হিজরি মহরমে 10 তারিখে ফুরাত নদীর পাড়ে আমার এই নাতিরে যতগুলা জায়গাতে আমি চুমা দিচ্ছি তাকে তলোয়ার দিয়ে টুকরা টুকরা করা হবে, তার এই গর্দানে ছুরি দিয়ে সেটটাকে আলাদা করা হবে, তার শরীরটাকে প্রায় 62 টুকরা করা হবে, তার নখগুলা পা দিয়ে চাপ দিয়ে আঙ্গুলগুলা ধরে বেঈমানরা টেনে টেনে আঙ্গুলগুলার থেকে নখগুলা বাহির করবে, ঠোঁটগুলা কেটে দিবে,
তীরের মাথা দিয়ে গালগুলাতে এইভাবে ছিদ্র করে দিবে। আমার নাতির এই রানীর গোস্তগুলা তলোয়ার দিয়ে কেটে কেটে আলাদা করা হবে। প্রত্যেকটি হাড্ডির জোড়ায় জোড়ায় তীর মারা হবে, লাথি মারা হবে, উলঙ্গ করা হবে, যা পারে তা করবে। এইভাবে আমার নাতিকে তারা কষ্ট দিয়ে শহীদ করবে। এই জন্য আমি চুমা দিয়ে যাচ্ছি। কাফেররা ব্যথা দিবে, বেঈমানরা জিদ বাহিনীতে ব্যথা দিবে, আমার নাতির যেন ব্যথা অনুভব না হয়, এই জন্য আমি এখন থেকে চুমা করে দিয়েছি। হুসাইন নবীজির কুল মুবারকে থাকা অবস্থায় নবীজির দাড়ি মুবারক ধরে ফেললেন। দাড়ি মুবারক ধরে নবীজি একটা হালকা টান দিলেন। টান দিয়ে জবানের মধ্যে বলছেন, আমার নবী ডাক দি বলে, ফাতেমা আমার নাতি এখন আমাকে কি বলেছে তুমি জানো নি? আল্লাহ আদম আলাইহিস সালামকে 10,000 ইলম দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা রাদাহুম। আদম আলাইহিস সালাম 10,000 ভাষা জানতো, আমি নবী 18,000 ভাষা জানি, 80,000 মাখলুকের কথা জানি। হোসেন আমাকে দাড়ি মোবারক ধরে আমার দাড়ি ডাক্তার মুখ নিয়ে বলছেন, না না ও না না, আমার শহীদের কথাটা আপনি আলোচনা করছেন, আমার কোনো দুঃখ নাই। আপনি বলুন, এই বেঈমানরা যখন আমার গলায় ছুরি চালাবে আপনি কোথায় থাকবেন আমাকে একটু বলুন। এই জন্য আমার ভাইয়েরা, इस्लाम चच्चा मुज़ाहब है, दीन और दुनिया की तमाम बलाई इस्लाम में सिखाता है। इस्लाम दुई प्रकार, एक तेजीद इस्लाम, एक सुन्नी इस्लाम। আমার সুন্নি জগৎ, সুন্নি ভাইয়েরা, কলেজ স্কুল মাদ্রাসার ভাইয়েরা বলো, তুমি এমএ পাস, তুমি মাস্টার, তুমি ডক্টর, তুমি সিভিল সার্জন, তুমি কন্ডাক্টর, তুমি আর্মি বিডিআর, তুমি র্যাব, যে যা হও না কেন, তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, এটা বড় কথা নয়। আখিরাতে যেতে হলে তোমার অন্তরে নবীর ভালোবাসা আছে কিনা, নবীর আওলাদের ভালোবাসা আছে কিনা। আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীর কসম, কোরআনের কসম, আজকের মাহফিলে যারা অন্তর থেকে এসেছো, হুসাইনের কথা শুনে যারা চোখের পানি ফেলছো, খোদার কসম, এই কারণে তুমি যখন কবরে যাবে, তোমার পিঠটা কবরের মাটিতে লাগার আগে আমার নবী তোমার কবরে থাকবে। হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মুহাব্বতে। তুমি টাইটেল ডিগ্রি দিয়ে কি করবে? 1 লক্ষ টাকা বেতন দিয়ে কি করবে? তুমি খান, চৌধুরী, মিয়াজি, তালুকদার, প্রেসিডেন্ট, মন্ত্রী, ডিসি হয়ে কি করবে? কবরস্থানে গিয়ে দেখো কত মানুষ শুয়ে আছে। কোনো মানুষের কাছে টেলিফোন যায় না, মোবাইল যায় না। ছেলে মাকে কবর দেয়, মা ছেলেকে ঘর থেকে বিদায় দেয়, কেউ খবর লয় না। এটার নাম দুনিয়া। আমার নবী বলে, তোমরা আমার আহলে বায়াত, আমার আওলাদদেরকে যদি ভালোবাসো, আমি নবী গ্যারান্টি দিলাম, মিজান পাল্লাতে যখন তুমি নফসি নফসি করবে, হা করবে, 12 সূর্যের তাপ তোমার মগজ সিদ্ধ হতে থাকবে, তোমার চাইতে গরম বেশি জমিন হয়ে যাবে। ওই মুহূর্তে তোমার ডাইনে বামে, সামনে পিছে, তোমার বাবার দিক, নানার দিক, শ্বশুরের দিক, কোন আত্মীয় তোমার কাছে আসবে না। আমার হুসাইন ডাক দিয়ে বলবে, ও নানা, 61 হিজরিতে আমাকে জবা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আর বেদবুনিয়ায় আপনার উম্মতরা আমার জন্য চোখের পানি ফেলেছে। আমি হুসাইন সুপারিশ করলাম, আপনার এই উম্মতগুলোকে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। বলেন, আমরা হুসাইনের সুপারিশ চাই কিনা? ডান হাতটা এইভাবে তোলেন, শাহাদাত, শাহাদাত আঙ্গুল তুলে বলে, ইয়া হুসাইন, শাহ হুসাইন, ইয়া হুসাইন, শাহ হুসাইন, বাদশাহ হুসাইন, নবীর নাতি হুসাইন, জান্নাতের সরদার হুসাইন। আমরা তার গোলামি চাই কি চাই না? আল্লাহর নবী, দু জানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন আদর করতেছেন, হঠাৎ করে দেখেন জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন হাজির হয়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে এত আদর করতেছেন, তার শহীদের মাটি নিয়ে আমি আপনার কাছে হাজির হয়ে গেলাম।
ইয়া রাসূলুল্লাহ, কারবালা ময়দানের পাশে ফোরাত নদীর পানি হাইওয়ান জানোয়ারে খাবে, আপনার এই নাতি পানি খাইতে পারবে না। যেখানে তাকে 120টা তলোয়ার মারা হবে, 33টা বল্লম মারা হবে, তার শরীরটা খণ্ড খণ্ড করা হবে, যেখানে তার গর্দান মোবারক আলাদা করা হবে, ওই জায়গার মাটি আল্লাহ পাক আমাকে নিয়ে আসার জন্য বলেছেন, এই নেন মাটিগুলো আপনার হাতে নেন। নবীজি ওই মাটিগুলা দেখে হু হু করে কাঁদলেন, আল্লাহ আমার নাতিকে আমি তোমার কাছে দিয়ে দিলাম, আল্লাহ আমার নাতি তোমার মাকসুদ পর্যন্ত পৌঁছতে গিয়ে যেন সবরের মধ্যে থাকে, তুমি তাকে সেই তৌফিক দান করো, এবং যারা তোমার মকবুলি বান্দা তাদের মধ্যে তুমি তাকে অন্তর্ভুক্ত করে নাও। নবীজি মাটিগুলি মা উম্মুল মুমিনিনা উম্মে সালমার হাতে দিলেন। আল্লাহর নবী বললেন, এ উম্মে সালমা শোনো, এই মাটিগুলি করবলার মাটি। আমি নবী মা আয়েশা সিদ্দিকার সামনে ছিলেন, মা আয়েশা সিদ্দিকাকে মাটিগুলি দেওয়া হলো না, উম্মে সালমাকে মাটিগুলা যখন দিচ্ছেন, মা আয়েশা সিদ্দিকা মনে মনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাটিগুলিতে আমাকে দেওয়া উচিত ছিল, উম্মে সালমার হাতে কেন মাটিগুলি দিচ্ছেন? এই কথাটা মা আয়েশা সিদ্দিকা মনে মনে বলছেন। মনে মনে যখন বলতেছিলেন, আল্লাহু আকবার, আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা শোনো, ও আয়েশা শোনো, করবলার 61 ঘটনা পর্যন্ত তুমি জীবিত থাকবা না, এটা আমি ভালো মতো জানি। উম্মে সালমা থাকবে, এটাই জন্য আমি তার কাছে আমানত দিয়ে গেলাম। এই মাটিগুলা বোতলের ভিতরে যেই দিন রক্ত হয়ে যাবে, সেই দিন মনে করবা 10ই মুহররম হুসাইন শহীদ হয়ে গিয়েছে। এবার জোরে জোরে বলেন, মা আয়েশা কতদিন বাঁচবেন, উম্মে সালমা কতদিন বাঁচবেন? এই ইলম যদি নবীজির থাকে, আজকে আমরা যারা এখানে আছি, আমরা কে কোন দিন মারা যাব আমার দয়াল নবী জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি না? এই ইলম নবীকে দিয়েছেন কে? আল্লাহ। এইভাবে আমার প্রিয় নবীর নাতি 56 বছর 7 মাস 7 দিন, 56 বছর 7 দিন তিনি হায়াত পেয়েছেন। এই হায়াতের মধ্যে একটা দিনও তিনি বললেন, আল্লাহ আল্লাহ, আমার নানা বলেছে আমি শহীদ হব, আল্লাহ রে এত কষ্ট আমারে দিও না, আল্লাহ আমার গলা যদি কাটো গর্দান কাটাইও না, যদি গর্দান কাটো আমার চোখে আঘাত দিও না, চোখে যদি আঘাত দাও মগজের ভিতরে ছুরি মারাইও না, যদি মাথার মগজে ছুরি মারে আল্লাহ হাঁটুগুলো আমার কাটাইও না, আঙ্গুলগুলা কাটাইও না, গোড়ার চাপে আমার লাশটা দুলিশাত করাইও না, এগুলা কিছু বলতো না, বরঞ্চ বলতে, আল্লাহ আমি ওই দিনের অপেক্ষা আছি যেই দিনে তোমার জন্য আমি টুকরা টুকরা হয়ে আমার নানার উম্মতকে আমি জাহান্নাম থেকে জান্নাতে নিব। বলেন ইয়া হুসাইন, আবার বলেন। তিনি আমাদেরকে চাই কি চায় না? আর আমরা কি করছি? জালিমের বাচ্চারা হুজুর হয়ে টাইটেল ফাঁস করে, দাওরা ফাঁস করে, এগুলা কোনো কোরআন হাদিসে নাই। তুই জাহান্নামী, তোর মা কলঙ্কিত, তোর জন্ম কলঙ্কিত, নবীর বিরুদ্ধে যদি করস জাহান্নাম ছাড়া উপায় নাই। বলো আমরা নবী চাই কি চাই না? সেই দলটা এখনো আছে, এখনো আছে। এটা কোন থানা? কাউখালী থানা। কাউখালী তো অলিয়াল্লাহ আছে, কাউখালী মাজার, এটা আরেকটা না? আমি দোয়া করি এজিদের গোষ্ঠী এখনো আছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে তাকে শহীদ করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা নিলেন, না না, যদি আমার করবলার ঘটনা হয়ে যায়, আপনি কোথায় থাকবেন? ছোট্টবেলায় বলছেন,
যখন তিনি মক্কা শরীফ থেকে মদিনা পাক থেকে মক্কা শরীফ যাচ্ছেন, নবীজির রওজা পাকে আসলেন। সবাই একটু জোরে জোরে বলো, আখিরি সালাম লও ও হে নানা জান, তোমারে হোসেন যায়। একটু আওয়াজ দিয়ে সুন্দর করে সবাই বলো, আখিরি সালাম লও ও হে নানা জান, তোমারে আহা। তিনি রওজা পাকে আসলেন, এসে এখন তো জালি মোবারক রয়েছে, তখন সরাসরি রওজা পাকের সামনে যাইতেন। আমি ওই দিন রাত্রে 10:30টায় লাল দিঘির কোণে বাবা শাহ আমানতের মাজারে গেলাম। তালা মারা হয়ে গেছে, যে যাকে এখন আর তালা খোলার কোনো সুযোগ, কিন্তু যিনি ওই দিনের দায়িত্বে ছিলেন খাদেম, তিনি আমাকে দেখছেন, দেখে আগেই বলে দিলেন যে তড়াতড়ি তালা হলো, আবু সুফিয়ান আল কাদরি আসছেন। রাত্রে তালা খোলা হলো। আমার ছোট ছেলেকে আমি মিশর পাঠাচ্ছি, মিশর আল আজহার কেন লেখাপড়ার জন্য গেলাম, মাজার জিয়ারত করলাম। তো কেন করলো? ওই যে খাদেমের সাথে আমার একটা কি আছে, সম্পর্ক আছে, বা খাদেম আমাকে চিনেন সুন্নি হিসাবে, খাদেম আমাকে চিনেন শাহ আমানতের প্রেমিক হিসাবে, আমি তো আর সবাইকে চিনি না। ওই সুবাতে রাত্রে খোলার যাবার সুযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, রাসূল বলেন হুসাইন আমি হুসাইন, সুবহানাল্লাহ বলবেন না? হুসাইন আমি হুসাইন আমার, আমি হুসাইনের। হুসাইনকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, যারা হুসাইনকে কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়। যেহেতু ইমাম হুসাইন নবীজির নাতি, রওজা পাকে বিদায় নিতে গেলেন। আল্লাহ, দেখেন কি বিদায়! আমি বাসার থেকে বিদায় নিয়ে আসছি, মাহফিলে যাব, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিচ্ছেন, করবলা গিয়ে শহীদ হবেন। জেনে রায় হয় ফাঁসি। রায় কি? আত্মীয় স্বজন চেষ্টা করে কি করে তাকে ফাঁসির থেকে রক্ষা করা যায়, কি করে রাষ্ট্রপতির থেকে প্রাণ ভিক্ষা চাওয়া হয়। কিন্তু এখন প্রাণ ভিক্ষা না, জেনে শুনে স্বেচ্ছায় ইচ্ছায় সজ্ঞানে জেনে শুনে শহীদ হওয়ার জন্য যাচ্ছেন হুসাইন। এই সাহস, এই অধিকার আপনাকে কে দিচ্ছে? কে অধিকার আমাকে দিচ্ছে? আমার নানার আদর্শে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আখির কালাম। আমার কথা প্রায় শেষ হওয়ার পথে, কেউ মিলাদ না পড়ে মোনাজাত না দিয়ে যাবেন না, দোয়া হবে খাস দোয়া। ভাইরা আমার, গেলেন নানার রওজা পাকে গেলেন। আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা, সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জীবিত। যদি সমস্ত নবীগণ কবরে জিন্দা হয়, যিনি নবীদের নবী তিনি কি মরা না জিন্দা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সালাফিদের এক বক্তা কয়, নবীর রওজাকে রওজা বলা যাবে না, শিরিক। 10 জনের মতো তিনি শুয়ে আছেন। আমিও আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই জালিম কোনোদিন যদি আপনাদের এলাকায় আসে, মাইদুরের প্রয়োজন নাই, হাত ট্যাং বাঁধি, 12 মজবুত রশিদি বাঁধি, যেই থানায় পাবেন ওই থানার ওসির কাছে নিবেন। জীবনে জোতা চোর, অনেক চোর দেখছেন, আজকে ইমান চোর দরিয়া গেছে। এটাকে একবারে পুলিশের সাহায্য করে দাবি দিবেন, এটাকে আইনের, তাকে গ্রেফতার দেখাই নবী ওলির বিরুদ্ধে করে আশিকে রাসূলদের অন্তরে আঘাত দেওয়ার কারণে এদেশের সরকার আইন করেছে, যার যার ধর্ম তার আঘাত দেওয়া যাবে না, তাকে শাস্তির ব্যবস্থা করা হোক। বলে আপনারা চান কিনা? এই জালিমের নাম কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কই নবী মরে গেছে, রওজা বলা যাবে না, মদিনা জিয়ারত করা কোনো কোরআন হাদিসে নেই। আসলে কোরআন হাদিসে আছে, তার খাসিয়তে নেই।
আরেকটা বাইর হয়েছে কালো, চেহারার কোনো উত্তর দক্ষিণ নাই। এটা বলতেছে যে নবী নূর, ওই নবীকে তালাক দিলাম। একরামুল হক, এগুলা তো এই যুগের এজিদ। এগুলা কি এই যুগে? এদেরকে চিহ্নিত করা প্রয়োজন। আবার আব্দুর রাজ্জাক বিন বলেন, শাহজালালের মাজার, গুলিস্তান গোলাপ শাহর মাজার, ভারতের খাজা গরিবের মাজার, এ সমস্ত মাজার 24 ঘন্টার ভিতরে লাথি মেরে ভেঙে দাও। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি কেন চুপ মারি আসেন? এবং এই মানুষ জাতীয় সঙ্গীতকে টিটকারি করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এগুলো নিয়েও ব্যঙ্গ করে। যারা রাষ্ট্রের দ্রোহী, ইমানের দ্রোহী, ইসলামের দ্রোহী, এদেরকে অচিরে গ্রেফতার করে ফাঁসিতে দেওয়া হোক। এটা আমরা চাই কি চাই না? এটা ইসলামের শত্রু, এটা এই যুগের এজিদ। ইমাম হোসেন কাঁদছেন, কাঁদার আগে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নানা, নানা, আপনার নাতি হুসাইন যিনি কানলে আপনি জাবানের ভিতরে জিহ্বা দিয়ে দুধ পান করাতেন, যিনি কানলে আপনি কুরআন সেজে দিতেন, আপনার পিঠের উপর আমাকে ছড়াইতেন, ওই নাতি এখন চলে যাচ্ছি কারবালা ময়দানে। নানা গো, আপনি আমাকে বিদায় দিবেন কি দিবেন না? তিনি কাঁদছেন। হঠাৎ করে দেখতেছেন রওজা পাক থেকে নবীজি বাইর হয়ে তাকে জড়াই ধরলেন আর বলে, নানা রে, তোমাকে বিদায় দিচ্ছি না। 61 হিজরির 10 মুহররম তোমার সাথে আমার কারবালার জমিনে দেখা হয়ে যাবে। না না না, জবা করা হবে, রক্ত কোথায় পড়বে? ও না না, তুমি আমারে দেখবা না, ওই মুহূর্তে আমি তোমাকে দেখব। তোমার প্রথম রক্তগুলি আমার দাড়ির মধ্যে পড়বে, তোমার রক্তগুলি আমার বাম হাতের গোড়ায় পড়বে, তোমার রক্তগুলি আমার সিনায় পড়বে, কিছু রক্ত জমিনে পড়বে। আমি নখ দিয়ে খামছি খামছি রক্তগুলা গায়ে মাখবো। তোমার রক্তের কিছু অংশ আকাশে উঠে যাবে, আসমান লাল হয়ে যাবে, কিছু অংশ ঘরে ঘরে চলে যাবে, কলসি কলসের পানি পর্যন্ত লাল হয়ে যাবে। ও না না, ওই মুহূর্তে আপনি আমার সামনে থাকবেন। কয় থাকবো? ও নানা রে, আপনার কাছে রওজার থেকে বিদায় সময় আবার বলছি, না না, আমি বিনিময়ে ব্যস্ত চাই না, বিনিময়ে আমি জান্নাত চাই না, কাউসার চাই না। আপনি আবারও আমার কানে কানে একটু ওয়াদা দেন, আমার রক্তের বিনিময়ে আপনার নানার উম্মতের গুনাহ মাফ করবেন কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ, বিনিময় কিচ্ছু চায় না, শুধু উম্মতের নাজাত। অনেক কথা রয়েছে মাঝখানে। নাতি নানা বিদায় নিচ্ছেন স্বেচ্ছায়। ও নানা গো, আপনার থেকে বিদায় নিচ্ছি, জাহিরি বিদায়। আপনি আপনাকে আমার দিকে দৃষ্টি রাখবেন। আমি আমার মা ফাতেমার কাছে একটু জান্নাতুল বাকিতে যাচ্ছি। কিতাবের মধ্যে আসে রওজা পাক থেকে ফাতুনে জান্নাত ফাতেমার রওজা পাক বেশি দূরে নয়। জান্নাতে যারা মদিনা পাকে গিয়েছেন তারা দেখেছেন মেন গেটের থেকে একটু ঢুকতে হাতের রাইটে ডান পাশে মা ফাতেমার কবর। আমার ভাই জানেরা, বাবা জানেরা, ও পর্দা নারায়ণের মা বোনেরা, শোনো, আবু সুফিয়ান আবিদ আল কাদেরী জীবনের শেষ ওয়াজও হতে পারে। শুধু তোমাদেরকে বলে যাচ্ছি, আল্লাহ এক, আল্লাহকে মানো, সাজদা করো, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, মা বাবার খেদমত, কবরের জিয়ারত, কোরআনের তেলাওয়াত, সততা, ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা নিয়ে থাকো। একদিন তুমি যখন চলে যাবে, কোরআনুল কারীমে বলা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অন্য আয়াতে বলা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ তোমরা মুসলমান না হবে
ততক্ষণ তোমরা মরো না। আমরা যদি মুসলমান ইমানি হুসাইনি চেতনায় যদি আজরাইল ইসলাম পর্যন্ত যেতে পারি, আল্লাহর কসম শয়তান আসবে তোমার ইমান আমলকে নষ্ট করার জন্য, আজরাইল আসবে তোমার প্রাণ পাখি বাইর করার জন্য। কত কঠিন মুসিবত! মৃত্যুর সময় আজরাইল আসবে প্রাণ নিয়ে কাড়াকাড়ি করবে, শয়তান আসবে তোমার ইমান নিয়ে কাড়াকাড়ি করবে। নবীজি বলেন, উম্মত আমার নাতির আদর্শ দিয়ে আমার আদর্শ পর্যন্ত পৌঁছতে পারো, শয়তান তোমার ইমান নেওয়ার আগে, আজরাইল প্রাণটা নেওয়ার আগে আমি নবী তোমার সামনে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। কি অনুষ্ঠান, কি অনুষ্ঠান! নানার থেকে বিদায় নিয়ে আলোচনা করে মার কাছে যাচ্ছেন। মা তো সব কবরে। মা কোথায়? কবরে। আর বেঈমানরা বলে रसूल मरने के बाद मट्टी के साथ मिल गए। तो नबी मरे মাটির সাথে মিশে গিয়েছে। নাউযুবিল্লাহ। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়াতি। আজকে যারা এশারের আগে খেয়েছো বা খাবে, আজকে রিজিকও আল্লাহ দিচ্ছেন, রাসূল রওজাত থেকে বন্টন করতেছেন। রাসূল কি মরানা জিন্দা? জিন্দা। কি বেকুফ! নামাজ আবার নামাজ নবীকে সালামও দেয়। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত। अस्सलामु अलैका किताबे लिखे मरने के बाद मट्टी के साथ मिल गई। আবার এখান দিয়ে বলে আসসালামু আলাইকা। বেঈমান যদি মরে যায় মিশে যায়, সালাম দিচ্ছ কাকে? তাহলে বুঝা গেছে তারা সালামও দেয় না। গোফন তো সালাম সোর, জীবনও শুনছেন জুতা সোর, এখন কি শুনলেন? দুরূদ শরীফ সোর। এদেরকে রিমান্ডে নিবে মালায়েকা, ফেরেশতারা। না না, আমি আম্মার কাছে যাচ্ছি। যাচ্ছেন মা, মা, তিনবার বলুন তো দেখি মা। আর একটু জোরে বলেন, মহাব্বতে বলুন। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আছে কিনা? মা বাবা, এদেরকে কষ্ট দিবেন না, এদেরকে কষ্ট দিবেন না। এরে হচ্ছে তোমার মূল। পীর পরে, পীর মুর্শিদ পরে, মা বাবা আগে। আমি একজন পীর, গৌসে পাকের দরবারের খলিফা। যেখানে পীর বানায়, যেখানে পীর তৈয়ার হয়, ওই গৌসুল আজম বলেন, আমি মরা মানুষ জিন্দা করি, আমি মহিলাকে পুরুষ বানাই, কবরে মুনকির নকির দৌড়ি, আজরাইল থেকে প্রাণ কেড়ে মানুষকে জিন্দা করি। এত ক্ষমতা পাওয়ার পরও আমি আব্দুল কাদেরের বেহেশত আমার মায়ের পায়ের নিচে। বলেন, আল্লাহ রসুলের পরে কি পিসাব না মা বাপ? আবার জোরে দাও, জোরে বলেন কি? মা বাপ আগে, পিসাব। ও পিসাব তো আমি শুননি। রসুল প্রেমিক, নির্বিশাল আশিক রাসূল। যার পীর নাই তার পীর শয়তান। যারা পীর ধরে না তাদের পীর কে? শয়তান। পীর ধরতেই হবে তোমাকে, কিন্তু মা বাবার চাইতে বড় নয়। অনেকে দেখি পীরের খেদমত অনেক করে, আব্বা আম্মা চেহারা কালো করে তাকিয়ে থাকে। পীরের খেদমত করবে 100 বার, তো মা বাবার খেদমত করবে 1000 বার। বলেন যুবক ছেলেরা, পিসাব বড় না মা বাপ বড়? আওয়াজটা একেবারে ঐতিহাসিক দুর্বল। জোরে বলেন, কে বড়? তারপর পিসাবের প্রয়োজন আছে কিনা? যার পীর নাই তার পীর কে? মনে রাখবেন। আমার অনেক সময় অনেক পীরেরও আমারে ফোন করে যে আপনি তো শেষ করে দিচ্ছেন কেন? পীর তো ওই পীর যার উপদেশের দ্বারা সন্তান মা বাবার প্রেমিক হবে। মোবাইলে বিকাশে টাকা পাঠান, আব্বা হুজুর আপনার জন্য আমি 2000 টাকা পাঠাইলাম, একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা গামছা নিয়ে একটু বাবারে দোয়া করবেন।
অথচ 2000 টাকা বিকাশ করলেন পীরের জন্য, 500 টাকা দিয়ে লুঙ্গি দিলেন না বাবাকে। মা বলল, মারে বাবারে আমার একটা শাড়ি পরতে মনে চায়। চুপ, টাকা নেই। তুমি যে মাকে চুপ বলছো, পীরকে গোপনে পাঠাইছো, পৃথিবীর কেউ না জানে। জানে কে? আল্লাহ। আর একটু জোরে খবরদার। আবার ওহাবিরা খুশি হবে, হুজুর তো পীরের বিরোধী। যারা পীর মারে না তোরা বড় শয়তান। আমি ইসলাহ করছি আমার ভাইদেরকে। কৌ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের প্রতিবেশীকে আহালকে বাঁচাও। এটি আহলে সুন্নাতের ইমানি দায়িত্ব। আমি বাগদাদের একজন খলিফা হয়ে, আহলে সুন্নাতের জামাতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম হয়ে আপনাদের পায়ে ধরে হাত দিয়ে বললাম, আল্লাহ রসুলের পরে মা বাপ, তারপরে হক্কানি পিসাব। উচ্চ স্বরে বলো ঠিক কিনা। যখনই সুযোগ পাবেন মজবান্ডার দরবার যাবেন, শাহ আমানতের কাছে যাবেন, সিরকুট দরবারে যাবেন, আশেপাশে মাজারগুলি জিয়ারত করবেন, ওলি আল্লাহর দিকে ফায়েজ নেবেন। এটা দায়িত্ব, জিয়ারত করবেন। কবরে মা ফাতেমা আছেন, হুসাইন যাচ্ছে নানার থেকে বিদায় নিয়ে মার কাছে। মা হাতির জান্নাত ফাতেমা, তিনি কবরে শায়িত। হুসাইন মা মা করে করে যখন জান্নাতুল বাকির গেটে গেলেন, দেখতে যান নূরের একটা প্রদীপ, নূরের একটা আলো। মা বলছেন কি যেন নূরের একটা প্রদীপ, সামনের দিকে এসে জড়াই ধরলেন। এবার হুসাইন বলে, আমি হঠাৎ করে দেখি আমার মা ফাতেমা আমার সামনে হাজির। মা, ও মা, আমি যাচ্ছি। কয় বাবা তুমি যাচ্ছ? ও বাবা তুমি যাচ্ছ? এই দেখো আমার কাপড়, এটা বেহেশতের জান্নাতের একখানা টুকরা কাপড়। যেই জায়গায় বেঈমানরা তোমাকে জমা করবে, ওই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে আসলাম। বাবা তোমাকে আমি জীবন একটা থাপ্পড় মারিনি, তোমাকে জীবন একটা শক্ত কথা বলিনি। বাবারে তোমার গায়ে দিয়ে ওই আরবের কারবালার পাথরগুলি তোমার গায়ে লাগবে, তুমি ব্যথা পাবে। এই দেখো আমার এই কাপড়ের কাছা দিয়ে যেই জায়গায় তোমাকে জমা করবে, ওই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে আসলাম। ও বাবা যাও, আমি তোমাকে বিদায় দিচ্ছি না, যাও। যখন তুমি কারবালায় শহীদ হবে, তখন তোমার মাকেও তোমার সামনে পাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। मौत की वक्त में आना, चेहराए अनवर दिखाना, कलमाए तैयबा पढ़ाना, अपनी दामन में छुपाना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम सैयदी या रसूलल्लाह, सैयदी या হাবিবাল্লাহ। আমাদের মরণ
نازبردان امت پہلا تو سلام مصطفیٰ جانے رحمت پہلا تو سلام بج میں ہدایت پہلا تو سلام سیدہ جاہدہ طیبہ طاہرہ یعنی خاتون جنت پہلا تو سلام مصطفیٰ جانے رحمت پہلا تو سلام شمع بج میں ہدایت پہلا تو سلام اعظم امامتوں کا رنگوں کا جلوائے شان قدرت پہلا تو سلام مصطفیٰ جانے رحمت پہلا تو سلام شمع بج میں ہدایت پہلا تو سلام شرابی حضرت خواجہ عبدالرحمن زنگینے ولایت پہلا تو سلام مصطفیٰ جانے رحمت پہلا تو سلام شمع بج میں ہدایت پہلا سیدی حضرت قبلہ سید احمد شاہ پیشوائے اہل سنت پہلا تو سلام مصطفیٰ جانے رحمت پہلا تو سلام شمع بج میں ہدایت پہلا تو سلام سیدی مرشدی قبلہ طیب شاہ ہادیان دین و ملت پہلا تو سلام مصطفیٰ جانے رحمت پہلا تو سلام شمع بج میں ہدایت پہلا مرشدی حضرت قبلہ طاہر شاہ رونق اہل سنت پہلا تو سلام مصطفیٰ جانے رحمت پہلا تو سلام راجہ ہندوستان اسماعیل دین و ملت پہلا تو سلام مصطفیٰ جانے رحمت پہلا تو سلام شمع بج میں ہدایت پہلا تو سلام غوث اعظم امامتوں کا رنگوں کا جلوائے شان قدرت پہلا تو سلام شمع بج میں ہدایت پہلا تو سلام حضرت آقا غوث مزگندر تاجدار حقیقت پہلا تو سلام مصطفیٰ جانے رحمت پہلا تو سلام
शमे बज में हिदायत पेला काला थे कल्पों अजमते मुस्तफा आला हजरत तेरा तो सलाम मुस्तफा जाने रहमत शमे बज में हिदायत अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबि व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। आय अल्लाह तौबा करছি জীবনের জানা অজানা इच्छा वनिच्छा कबीरा सगीरा जाहिरी बातिनी सकल गुनाह हईते आय अल्लाह आमादेर तौबा तुमी कबूल करो आमीन या रब्बल आलमीन। सबाई एक बार सूरा फातिहा शरीफ 3 बार सूरा इखलास शरीफ पढ़ो। अल्हम्दुलिल्लाह मालिक यौमिद्दीन इय्याक नअबुदु व इय्याक नस्तईन इहदिना सिरातल मुस्तकीम सिरातल लज़ीना बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद लम यलिद व लम यूलद व लम यकुन लहू कुफुवन अहद। कुल हुवल्लाहु अहद नाम की नूरुल आलम ने यकुल लहू कुफुवन अहद। कुल हुवल्लाहु अहद लम यलिद व लम यूलद। যিনি আমাকে দাওয়াত দিয়েছেন আপনাদের সকলের পক্ষ থেকে জনাব মোহাম্মদ নুরুল আলম না নুরুল আলম সওদাগর, আমি তাকে দোয়া করি তার পরিবার পরিজন, কেউ কথা বলবেন না, তার পরিবার পরিজন, বিশেষ করে যারা 10 মাইল 15 মাইল অনেক দূর দূরান্ত থেকে এসেছেন সকলের জন্য দোয়া করছি, দোয়া করব। বিশেষ করে কারবালার ফয়েজ, কারবালার নুরানি নজর আল্লাহ যেন আমাদের প্রতি দান করেন। আমরা যেন ওই মুসলমান হই যেই মুসলমান হলে আমরা ইমাম হুসাইনের কদমে গিয়ে আল্লাহ রসুলকে দেখতে পাবো। আমিন আমিন। অনেকে আমার কাছ থেকে কার্ড চাচ্ছেন, আমি কার্ড দিতে পারছি না। অনেক মানুষ যেমন কার্ড প্রায় 43 বছর দিয়েছি, যদি পারেন মুনাজাতের পূর্বে আমার নম্বরটা রাখেন, তাহলে মোবাইল নম্বরে কেউ যদি কিছু মাসলা মাসাইল জানার বা আমার ওয়াজের কিছু প্রশ্ন যদি কেউ করার আমার কাছে জানতে পারবেন। আদবের সহিত অনেকে মোবাইল পেলে ইত্যাদি ইত্যাদি মন্তব্য করেন, গালিগালাজ করেন। অনেকে গালি দিলে আমাকেও 2-1টা গালি দিতে হয়, যে যেমন তাকে তেমন জবাব দিতে হয়। এজন্য যারা গালি দেওয়ার খেয়ালে মোবাইল চান নেবেন না। আমার মোবাইল নম্বরটুকু হচ্ছে 01711। আমার হাতের ব্যবহারে মোবাইলটুকু হচ্ছে 01711 114 112 114 112। 01711 এর পরে আবার 114 112। যদি পারেন মনে করেন সকাল 10টার পরে বিকেল 3টা পর্যন্ত করলে পেতে পারেন, তবে নামাজের টাইমের সময় করবেন না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। সবাই আল্লাহর দরবারে আসামি হয়ে যাই। সবাই পারলে নামাজের সুরতে বসি, নিজ নিজ অবস্থায় চোখটা বন্ধ করি। মা বোনরা যে যেখানে আছেন সেখান থেকে হাত তুলুন, আমি আপনাদের জন্য দোয়া করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
اللهم اغفر لي ولوالدي ولمن تولدنا ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات আমার বড় বড় বাবারা, যুবক যুবক ছেলেরা, ব্যবসায়ী ভাইরা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্ররা, পর্দার আড়ালের মা বোনেরা মনে মনে বলবেন, আর আমার যুবক ছেলেগুলি, মুরব্বী, সবাই তিনবার জোরে জোরে বলুন আল্লাহ 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 আল্লাহ। হাত বানাইলাম তোমার পাক দরবারে, জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে গেল। আল্লাহ গো, হাত বানাইলাম তোমার দরবারে, জানি না কার জন্য কবরের মাটি ছটফট করতেছে। হাত বানাইলাম রহমান তোমার পাক দরবারে, জানি না কার জন্য বাঁশ গাছের বাঁশ পেকে লাল হয়ে গেল। হাত বানাইলাম তোমার দরবারে, জানি না কাপড়ের দোকানে কার জন্য মৌতের কাপড় তৈয়ার হয়ে গেল। হাত বাড়াইলাম তোমার দরবারে, জানি না কার জন্য গরম পানি তৈয়ার হয়ে যাচ্ছে। হাত বাড়াইলাম তোমার পাক দরবারে, জানি না কার জন্য বাঁশ গাছের বাঁশ পেকে লাল হয়ে গেল। আল্লাহ, বেদবুনিয়া শাপনালা পাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে এলাকার সুন্নি মুসলমানের আর্থিক সহযোগিতায় সোহাদে কারবালা মাহফিলে বসে 2018 সালে আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরী তোমার দরবারে হাত বাড়াইলাম। আমাদের হাতগুলি তোমার গুণে তুমি কবুল করে লও। আয় আল্লাহ, জীবনে শুনেছি মদিনা মদিনা, মাবুদ রে, যতক্ষণ মদিনা দেখব না ততক্ষণ তুমি মালাকুল মউত পাঠাইও না। যতক্ষণ মদিনা দেখব না ততক্ষণ তুমি গরম পানির গোসল দিও না। আল্লাহ, আমরা যা কিছু আলোচনার পরে আগে যত সওয়াবগুলি তুমি প্রদান করেছো, ভুল তুমি ক্ষমা করে হাদিয়া গুলি জিন্দা নবী হায়াতুন নবীর রওজা পাকে সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে জিন্দা নবীর চরণে তুমি কবুল করে নাও। সবাই একটু আমার সাথে একটু কেঁদে কেঁদে বলো, রব্বানা ইয়ো রব্বানা ইয়ো রব্বানা। একটু সুন্দর করে বলো, রব্বানা রব্বানা ইয়ো রব্বানা। চোখের পানি না আসলে একটু আনার চেষ্টা করো। আমার নবী বলে, যদি কান্দা না আসে কান্দার ভাব ধরে ধরে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আয় আল্লাহ, আমাদের অনেকের আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, এমন সন্তান আছি যার মাও নাই, বাবাও নাই। আবার এমন সন্তান আছি দুনিয়াতে আসার পরে মা হারাইলো, বাবা হারাইলো, তাদের কবরে তুমি আযাব দিও না। আল্লাহ, অনেক মা বোন হাত তুললো যাদের স্বামী নাই, অনেক বোন আছে যার বাবা নেই, অনেক ভাই নেই। আল্লাহ, সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। সবাই একটু মোহাব্বতে আমার সাথে বলুন, রব্বানা ইয়ো রব্বানা ইয়ো রব্বানা যালামনা ও যালামনা যালামনা, কত গুনাহ করিয়াছি রব্বানা। আল্লাহ আল্লাহ, আমি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেছি, তোমার বান্দারা কেউ লড়েনি, সরেনি। যদি আরো করতাম তারা থাকতো। এতগুলা মানুষ আসলো,
সকলের সিনাকে তুমি মদিনা বানিয়ে দাও আল্লাহ। সকলের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও, ইচ্ছা অনিচ্ছা গুনাহ মাফ করে দাও, জানা অজানা গুনাহ মাফ করে দাও আল্লাহ। মজলুমে কারবালার আলোচনা হয়েছে, স্বয়ং ইমাম হুসাইনের উসিলা, আহলে বায়াতের উসিলা আমাদের জীবনকে তুমি ধন্য করে দাও, আমাদের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। পূর্বপুরুষের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, অনেক আব্বা মা হারাইলেন 10 বছর, 5 বছর, 3 বছর। এখন অনেকে ঘরে ঘরে মার মুখ দেখবে, বাবার মুখ দেখবে। যাদের মা নাই বাবা নাই তারা তো মুখ দেখবে না। সেই মা বাবা কবরে কিভাবে আছে জানি না। যদি আযাবে থাকে কারবালার স্মরণের খাতিরে তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। অনেক অভাবী, অভাব দূর করে দাও। তুমি গনি, তুমি গনি, তুমি মুগনি, তুমি মালিক, তুমি খালেক, তুমি আল্লাহ, তুমি জব্বার, তুমি মুতাকাব্বির, তুমি রিজিক দাতা, তুমি ধনী করো আল্লাহ। তোমার নামের উসিলায় নবীজির খাতিরে আমাদের ভাগ্য পরিবর্তন করে দাও আল্লাহ। অভাব তুমি দূর করে দাও আল্লাহ। যারা এই দেশের আত্মীয় স্বজন বিদেশে, তাদের রুজির মধ্যে বরকত দাও। যারা অসুবিধা আছে তাদেরকে অসুবিধার থেকে ফানা দাও। যারা যেতে চায় যাবার তৌফিক দাও। যারা সুশিক্ষা অর্জন করে তাদেরকে শিক্ষা বেগবান করার তৌফিক দাও। আর রহমান আলামুল কোরআন আনা মদিনাতুল ইলমি ওয়ালি বাবুহা রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমাদেরকে সুশিক্ষা দান করো, বাংলাদেশের প্রতি রহমত দান করো। বাংলাদেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমাবাজ থেকে স্বাধীন বাংলাকে হেফাজত করো। আল্লাহ কালান্দারের উসিলায়, আল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উসিলায়, নিজামউদ্দিন আউলিয়ার উসিলায়, আল্লাহ আল্লাহ ভারতবর্ষে যত আউলিয়া কেরাম ইমাম আলা হযরত উসিলায়, শাহজালাল, শাহফরান, সিফাসালা নাসিরুদ্দিন উসিলায়, বাবা মাজবান্ডার উসিলায়, শাহ আমানতুর উসিলায়, বাবা ইমাম শের বাংলার উসিলায়, শহীদ আহমদ শাহ সিরকুটির উসিলায়, তেই সাহেব কবলার উসিলায়, আল্লাহ শাহ আমানত, শাহ মিসকিন, শাহ গরিবুল্লাহর উসিলায়, শাহ মুহসিন আউলিয়ার উসিলায়,